সম্প্রতি গাজীপুরে কালিয়াকৈরে ১৩ বছরের মাদ্রাসার ছাত্রীকে এক হিন্দু যুবক অপহরণ করে ৩ দিন আটকে রেখে দলবদ্ধভাবে পাশবিক নির্যাতন চালায়। অতীতের মতোই মিডিয়া নীরব, প্রশাসন নীরব। যদি অতীতে দেখেছি এই ধরনের ঘটনার সর্বোচ্চ আসামির গ্রেপ্তার ব্যক্তির উপযুক্ত শাস্তি পর্যন্ত পৌঁছায় না। এমত অবস্থায় সঠিক আইনের প্রয়োগ না থাকায় জনগণ নিজেই শাস্তি প্রদান করলে ইসলাম সমর্থনযোগ্য হবে কিনা, চুল দাড়ি এবং মোচ কিভাবে রাখলে সঠিক ও ইসলাম অনুযায়ী হয় এবং কিভাবে রাখলে গুনাহগার হতে হবে একটু বুঝিয়ে বলবেন। এরপরে প্রশ্ন হলো, অবৈধ পথে ইউরোপ প্রবেশ করা আমাদের দেশের একাংশ যুবকের স্বপ্ন বাস্তবায়নে অনেকে সাগর পাড়ি দেয়। যদি সাগর পাড়ি দেওয়া অবস্থায় কেউ দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়, ইসলাম তার ব্যাপারে কি বলে? এরপর প্রশ্ন হলো, সফরে থাকা ব্যক্তির জন্য জুমার নামাজের বিধান কি, কত রাকাত পড়তে হবে, জানলে উপকৃত হবে। এরপর প্রশ্ন হলো, আমি প্রতিদিনের আমলসমূহ জানতে চাই, প্রতিদিন বার হিসাবে আলাদা কোনো আমল আছে কিনা। যদি স্বপ্নদোষ হয় আর ফরজ গোসল করার সময় ঝর্ণা দিয়ে গোসল করে, তাহলে কি ঠিক হবে? অর্থাৎ ফরজ গোসল ঝর্ণা দিয়ে করা যায় কিনা। তাহাজ্জুদ নামাজের সঠিক সময় কোনটি? কিছু কিছু অ্যাপসের মাধ্যমে দেখা যায় এশার ওয়াক্তের পরেই তাহাজ্জুদের সময়, যা ফরজ ওয়াক্তের শুরুর আগ পর্যন্ত। এখন কোন সময়টি অধিক উত্তম জানাবেন। এরপর প্রশ্ন হলো, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, বেয়াদবি মাফ করবেন, আপনারা আমাদের রত্ন। আমাদের দেশের কোনো প্রোগ্রামে দাওয়াত দিলে আপনারা গ্রহণ করেন না, কিন্তু বাইরের দেশের প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এই বিষয়গুলো আমাদের দিলে কষ্ট দেয়। আল্লাহ আপনার সহায় হবে। এরপরে প্রশ্ন হলো, গাজায় নামমাত্র যুদ্ধবিরতি দিয়েছে দখলদার বাহিনী, এখনও সীমিতভাবে মানুষকে সেখানে গুলি করা হচ্ছে। এই সামান্য সুযোগে আমাদের দেশের জনগণ সহ সরকারের পক্ষ হতে কিছু সাহায্য করা উচিত কিনা, ইসলামের পরে অনুমতি দেয় কিনা, ডাচ বাংলা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে কিনা। মোহতারাম, আমি নাহওয়ামীর জামাতের একজন তালিবুল ইলম। আমার জানার বিষয় হলো, জনকল্যাণমূলক কাজের সদিচ্ছা থেকে অনেকেই চায় আসন্না ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে। এরূপ চায়, সামগ্রিকভাবে তার মধ্যে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন, এখন থেকেই আমার কি কি ধরনের জীবন আদর্শ অনুসরণ করা উচিত। খ্রিস্টান ধর্ম প্রচারে তারা একটা অডিও রিচার্জেবল ডিভাইস মানুষকে হাতে হাতে দেয় এবং রিচার্জেবল মোবাইলের মতো দেখতে হওয়ায় মানুষও আগ্রহের সাথে গ্রহণ করছে। এর বিরুদ্ধে আমাদেরকে কিছুই করার নেই। সম্প্রতি গাজীপুরে কালিয়াকৈরে ১৩ বছরের মাদ্রাসার ছাত্রীকে এক হিন্দু যুবক অপহরণ করে ৩ দিন আটকে রেখে দলবদ্ধভাবে পাশবিক নির্যাতন চালায়। অতীতের মতোই মিডিয়া নীরব, প্রশাসন নীরব। যদি অতীতে দেখেছি এই ধরনের ঘটনার সর্বোচ্চ আসামির গ্রেপ্তার ব্যক্তির উপযুক্ত শাস্তি পর্যন্ত পৌঁছায় না। এমত অবস্থায় সঠিক আইনের প্রয়োগ না থাকায় জনগণ নিজেই শাস্তি প্রদান করলে ইসলাম সমর্থনযোগ্য হবে কিনা। খুবই দরকারি প্রশ্ন। দেখুন, গাজীপুরের ঘটনাটা নিয়ে আমাদের সবারই কম বেশ মুখ খোলা দরকার। আমাদের সবারই এই ব্যাপারে কথা বলা দরকার। এই ঘটনা আমি যতটুকু শুনেছি যে 2 মাস আগে ঘটেছে, অথচ 2 মাস পর্যন্ত এই ঘটনা দামাচাপা দেওয়া হয়েছে। এখন সেই ঘটনা প্রকাশ হচ্ছে, 2 মাস পরে প্রকাশ হচ্ছে। 2 মাস ধরে দামাচাপা দেওয়া হয়েছে কেন, সেটা একটা বড় প্রশ্নের জায়গা। আর এই দেশে মুসলমানরা, আমরা দীর্ঘদিন থেকে দেখেছি, হিন্দুদের পূজা হলে যাতে করে সেখানে কেউ নাশকতা করতে না পারে, মাদ্রাসার ছাত্ররা গিয়ে মন্দির পাহারাদারি করে সেখানে মুসলমানদের বদনামির হাত থেকে বাঁচাবার জন্য চেষ্টা করে। সেখানে সংখ্যালঘু যারা সংখ্যায় কম, তারা যদি সংখ্যাগরিষ্ঠদের উপর এই ধরনের নির্যাতন চালায় বা তাদের ব্যাপারে এরকম দুঃসাহসিকতার পথ দেখায়, তাহলে সন্দেহাতীতভাবে এর ফলে সমাজ অস্থিতিশীলতার দিকে যাবে। আমাদের দেশে আইন বা আইনের শাসন, এগুলো যেহেতু জাস্ট মুখরোচক গল্পের মতো, এগুলোর কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাই না। এজন্য মানুষের আস্থা তলানিতে। এরকম পরিস্থিতিতে মানুষের আস্থা ফিরে আনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির কোনো বিকল্প নাই। অতএব এ ধরনের ইস্যুতে বিশেষ করে জড়িতদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করার কাজটা যদি প্রশাসন করতে ব্যর্থ হয়, তাহলে মানুষ আইন নিজের হাতে তুলে নিলে তার দায়ও এই লোকগুলোর উপরেই পড়বে। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দেশে আপনারা লক্ষ্য করবেন যে তথাকথিত নারীবাদী, তথাকথিত শিশু অধিকারের ব্যাপারে সচেতন যারা, তথাকথিত সুশীল যে মানুষগুলোকে আমরা বলি বা নিজেদেরকে তারা বলেন, এই মানুষগুলো এ ধরনের ঘটনা একেবারে মুখে কুলুপ দিয়ে বসে থাকেন। কোন মুসলিম নারী তিনি নির্যাতিত হলে তাদের নারী অধিকারের স্লোগান একেবারে থেমে যায়। আজকে যদি ঘটনাটা উল্টো হতো, যে ধরা যাক কোনো মাদ্রাসার ছাত্র, কয়েকজন ছাত্র কোনো হিন্দু একটা মেয়েকে, যে শিশু, তাকে তুলে নিয়ে গিয়ে যদি এই জুলুম করতো, এই নির্যাতন করতো, তাহলে আজকে সারা দেশের মিডিয়া, সারা দেশের তথাকথিত প্রগতিশীল নারীবাদী
এদের পেরেশানের কোনো শেষ থাকতো না, এদের আওয়াজ অনেক বেশি শোনা যেত। কিন্তু দুর্ভাগ্য যে এখন যখন মুসলিম ভিকটিম তখন এরা একেবারে চুপ, এদের মুখে কুলুপ। আমি যেন বলার চেষ্টা করি, বিভিন্ন সময় আমাদের সমাজে এই জাতীয় ইস্যুগুলোতে তথাকথিত মানবাধিকার কর্মী কিংবা তথাকথিত মানবতাবাদী, নারীবাদী, এ জাতীয় বিভিন্ন মুখরোচক স্লোগান যারা ধারণ করছে, এই মানুষগুলোর মুখোশ, তাদের আসল রূপ আমাদের সামনে ফুটে ওঠে। এটা দুর্ভাগ্যজনক। অতএব এদেরকে চেনার এই সুযোগগুলো যখন আমরা পাই তখন আমাদের উচিত হলো তাদেরকে ভালো করে চেনা এবং সতর্ক থাকা। আমরা সবাই যার যার জায়গা থেকে গাজীপুরের ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যার যার জায়গা থেকে চেষ্টা করব এবং কথা তুলব। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায্য বিচার পাওয়ার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, চুল দাড়ি এবং মোচ কিভাবে রাখলে সঠিক ও ইসলাম অনুযায়ী হয় এবং কিভাবে রাখলে গুনাহগার হতে হবে, একটু বুঝিয়ে বলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুনানুল ফিতরাহ সম্পর্কে ধারণা দিয়েছেন। সুনানুল ফিতরাহ, সুনানুল ফিতরা কি? সুনানুল ফিতরা মানে হলো প্রকৃতিগত সুন্নাহ। কিছু সুন্নাত আছে যে সুন্নাহগুলো বিভিন্ন নবী রাসূলরা ধারণ করেছেন অনেক আগে থেকে, শত শত বছর, হাজার হাজার বছর থেকে সকল নবী রাসূলরা এই সুন্নাহগুলোর উপর আমল করেছেন। কমন সুন্নাহ, যে সুন্নাহগুলো প্রকৃতিগত সুন্নাহ, মূলগত সুন্নাহ, আল্লাহ তাআলা এই সুন্নাহগুলো দীর্ঘদিন পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহ এভাবে দিয়ে রেখেছেন। এই সুন্নাহগুলোর বিশেষ গুরুত্ব আছে। এর মধ্যে থেকে একটা হলো আপনার নখ ছোট করা, এটা মিন সুনানুল ফিতরাহ। এরকম আরো অনেকগুলো সুনানুল ফিতরা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন। এর বাইরে সাধারণ কিছু সুন্নাহ আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন কিংবা আমল করেছেন, সেই হিসাবে সুন্নাহ। চুল রাখার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, সেটা হলো যে চুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনভাবে রাখতেন: কানের লতি পর্যন্ত, কাঁধ পর্যন্ত, দুইটার মধ্যবর্তী জায়গা পর্যন্ত, যেটাকে জুম্মা, লিম্মা, অফরা বলা হয়। অতএব এই চুল লম্বা করে রাখা এটা হলো সুন্নাত পুরুষের জন্য। আর মহিলার জন্য চুল লম্বা করা একান্ত প্রয়োজন না হলে না কাটা, সেটাই হলো তাদের জন্য সুন্নাহ। আর এর বাইরে কেউ যদি চুল রাখে সেক্ষেত্রে শরিয়ার নির্দেশনা হলো কাজা, এক প্রকারের চুল রাখা আছে কাজা, যেটাকে হাদিসের ভাষায় কাজা বলা হয়েছে। কাজা চুল রাখা নিষেধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কাজা চুল না রাখতে। কাজা কোনটা? কাজা হলো চুল মাথার এক অংশে এক একভাবে রাখা, কোথাও বড় কোথাও ছোট, একটু এক সাইডে চেষে ফেললাম, আরেক সাইডে একটু বড় করে রাখলাম। এইখন আজকাল যে সমস্ত চুল রাখার স্টাইলগুলো আছে, সেই স্টাইলগুলো তাকালে আমরা দেখতে পাই কাজা কাকে বলে। বিশেষ করে সেলুনে গেলে বিভিন্ন চুল কাটার যে স্টাইলগুলোর ছবি আঁকানো আছে, ওই ছবিগুলোর বেশিরভাগই কাজার আওতায়ভুক্ত হয়। আমাদের তরুণরা অনেকে এই সমস্ত কাজা চুল রাখার এই পদ্ধতিটা অনুসরণ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিষেধ করেছেন। মনে রাখবেন, যেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ওইটা সমাজে বাস্তবায়ন করার একটা বিশেষ চেষ্টা আছে। সিস্টেম দুইটা, এক হলো আল্লাহর সিস্টেম, ওটা হলো শয়তানের সিস্টেম। শয়তানের সিস্টেম কোরআন হাদিসে যা নিষেধ করেছে সেগুলোকে সমাজে পুশ করার জন্য চেষ্টা করে। নাহলে আপনি দেখেন চুল কাটার অনেক নিয়ম হতে পারে, চুল রাখা লম্বার অনেক পদ্ধতি হতে পারে, কিন্তু এরপরে দেখেন এই কিছু অংশ মাথার মাঝখানে দিয়ে একটু চুল রাখা, সাইড দিয়ে চেঁচে ফেলা, একদিকে অনেক বড় আরেকদিকে একদম ছোট করে ফেলানো, এই যে তামাশার চুল রাখা যেটাকে হাদিস নিষেধ করেছে, এটাই কেন স্টাইল হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমাদেরকে হাঁটু এবং টাকনোর মধ্যবর্তী জায়গায় পোশাক রাখতে বলেছেন, পুরুষকে প্যান্ট পরেন, পাজামা পরেন, লুঙ্গি পরেন, যাই পরেন এখানে পরবেন, টাকনোর নিচে নামতে পারবে না পুরুষের পোশাক, আবার হাঁটুর উপরে উঠতে পারবে না। এখন দেখেন স্টাইল হলো সব এর বিপরীত, হয় টাকনোর নিচে আর না হলে হাঁটুর উপরে। তো এই যে স্টাইলগুলো পৃথিবীতে এস্টাবলিশড হচ্ছে, এখানে শয়তান মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে নিষেধ করেছেন সেগুলো আরো জোর করে আমাদেরকে করাবার জন্য তাদের বিভিন্ন সিস্টেম তারা ডেভেলপ করে। শয়তান তার অনুসারীদের কাছে ওহী করে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইন্না শায়াতিন লা ইউহুনা ইলা আউলিয়াইহিম, শয়তান তার অনুসারীদের কাছে অনেক কিছু তাদের অন্তরে বিভিন্ন আইডিয়া দেয়, এই আইডিয়াগুলো তারা ইমপ্লিমেন্ট করে, এগুলো আসছে শয়তান থেকে। তো আমাদের যুবকরা যারা এই ধরনের বিশৃঙ্খল চুল রাখেন, বিশেষ করে ফাসেক, কাফের, অমুসলিম, যাদের মধ্যে আল্লাহর ভয় নেই, তাদের স্টাইল ধারণ করে চুল রাখেন, তাদের ভয় করা উচিত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো বিশেষ শ্রেণী মানুষের বেশভূষা, তাদের স্টাইল ধরে, তারা তাদের অন্তর্ভুক্ত হবে। কিয়ামতের দিন আপনি তাদের সাথে উঠবেন এবং তাদের সঙ্গে আপনার হাসর হবে। খুবই ডেঞ্জারাস বিষয়। এই জন্য চুল রাখার ক্ষেত্রে হয় তিনভাবে রাখবেন, আর না হলে ছোট করলে পুরো মাথার চুল এক রকমের ছোট করবেন অলমোস্ট,
একদিকে রাখলেন আর একদিকে চেষে ফেললেন, মাথার উপর দিয়ে মাঝখান দিয়ে একটু রাখলেন, সাইডে কেটে ফেললেন। এই যে যত রকমের স্টাইল আছে, এগুলো যৌবনের একটা ভ্রম থাকে, পাগলামি থাকে। এই পাগলামিতে অনেক সময় তরুণরা হারিয়ে যায়। একজন মুসলিম হিসাবে আমার চুল রাখার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে গেলে আমার কল্যাণ হবে না, ক্ষতি হবে। আর দায়ের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসগুলো অলমোস্ট এক। সবগুলো হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই তিনি বলেন আফুল্লোহা আর খুল্লোহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করো। হ্যাঁ, অতএব দাড়ি লম্বা করাটাই হলো শরিয়ার নির্দেশ। দাড়ি যদি ছোট করতে হয়, বিভিন্ন সাহাবীদের আমল থেকে বোঝা যায় এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ থাকলে সেটাকে ছোট করা যায়। তার আগে আর ছোট করার কোনো বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস কিংবা কোনো সাহাবীর আমল, কোরআন বা হাদিসের কোনো জায়গা থেকে সাব্যস্ত নয়। অতএব দাড়ি রাখার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো সেটাকে দীর্ঘ করে রাখা, লম্বা করে রাখা। আর গোফের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো গোফ ছোট করা। এটাও মিন সুনানিল ফিতরাহ, যে দাড়ি লম্বা করা আর গোফ ছোট করা। অতএব মোট ছোট করতে হবে। মোট বড় রাখা যেরকম সুন্নার খেলাফ, আবার দাড়ি চাষাটা সেরকম হাদিসের খেলাফ। অতএব গোফ বড় রাখা যাবে না, গোফ ছোট করতে হবে। ছোট করতে করতে কতটা ছোট করবেন? এত বেশি ছোট করবেন যে এটা চামড়ার সাথে লেগে যাবে, একেবারে ছোট করে ফেলা, এটাই হলো সুন্নাহ। অতএব গোফ ছোট করাটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর দাড়ি লম্বা করা আর চুল রাখলে তিন ভাবের কোনো এক ভাবে রাখা সুন্নাহ, আর পুরো মাথাকে সমানভাবে ছোট করাটা হলো জায়েজ। আর এলোমেলো করে এক একভাবে এক এক সাইডে এক এক রকম করে রাখা, এটা হলো মাকরুহ বা হাদিসে নিষিদ্ধ। তো এই জিনিসগুলো কেন হাদিসে কেন নিষিদ্ধ করা হয়েছে আমরা অনেক সময় বুঝি না, বা আমাদের বুঝে আসে না, এবং সেজন্য অনেক সময় আমরা কনভিন্স হই না যে সমস্যা কি। দেখুন, কোরআন এবং হাদিস যদি কোনো বিষয় আমাদেরকে নিষেধ করে, তাহলে বুঝতে হবে নিশ্চিত সেখানে ধ্বংস আছে। হয়তো আমি বুঝবো না, হয়তো আমার স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে আমি ধ্বংস হয়ে যাব, হয়তো এই ধ্বংসটা আমার পরে বুঝে আসবে, কিন্তু ধ্বংস নিশ্চিত যদি কোরআন হাদিস নিষেধ করে। এই জন্য ঈমানদার আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করবে যে আল্লাহ যা নির্দেশ করেছেন সেগুলোর মধ্যে কল্যাণ, যা নিষেধ করেছেন সেগুলোতে অকল্যাণ আছে, নিশ্চিত জেনে সে অগ্রসর হবে। এরপর প্রশ্ন হলো, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, বেয়াদবি মাফ করবেন, আপনারা আমাদের রত্ন, আমাদের দেশের কোনো প্রোগ্রামে দাওয়াত দিলে আপনারা গ্রহণ করেন না, কিন্তু বাইরের দেশের প্রোগ্রামে অংশগ্রহণ করেন। এই বিষয়গুলো আমাদের দিলে কষ্ট দেয়, আল্লাহ আপনার সহায় হন। প্রথম কথা হলো যে বাহিরের দেশে প্রোগ্রাম দাওয়াত দিলেই আমরা অংশগ্রহণ করি, এটা আপনি কিভাবে বুঝলেন? দেশে যেরকম আমরা খুব বেছে বেছে অল্প কিছু প্রোগ্রাম করি, বাহিরেও অলমোস্ট বেছে বেছে খুব অল্প কিছু প্রোগ্রাম করি। বহু দেশে বহু প্রোগ্রামের জন্য আমাদের কাছে আবেদন করা হয়। একটা দেশে হয়তো 20টা জায়গা থেকে আবেদন আসছে, সেখানে একটা জায়গায় হয়তো আমরা যাই। 10টা দেশ থেকে আবেদন আসছে, সেখান থেকে বাছাই করে হয়তো 2টা বা 3টা দেশে আমরা যাই, বাকিগুলো আমরা বাদ দিই। আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, যে ক্রাইটেরিয়াগুলোকে আমরা মেপে মেপে চলার চেষ্টা করি। আর এর বাহিরে আরেকটা ইস্যু আছে, সেটা হলো যে আমাদের দেশে গতানুগতিক মাহফিলের যে ফিল্ড, এই ফিল্ডে আমরা একসময় দাওয়াতি কাজ করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই ফিল্ডে আমরা যে কোয়ালিটির দাওয়াতি কাজ চাই, ওই কোয়ালিটির দাওয়াতি কাজ মেনটেন করা কঠিন হয়। সেজন্য আমরা ইনডোরে প্রোগ্রাম করার চিন্তায় আসছি। এই গত 1 মাসে অন্তত 7 থেকে 8টা প্রোগ্রাম করেছি ইনডোরে সব। তো এই যে ইনডোর প্রোগ্রামগুলো করছি, এগুলো দেশের বাইরেও করছি, দেশেও করছি, কিন্তু এগুলো আমাদের নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফুলফিল করার পর আমরা সীমিত পরিসরে যতটুকু করলে আমার ফাউন্ডেশনের কার্যক্রম, নিজের লেখাপড়া, নিজের গবেষণার কার্যক্রম বাধাগ্রস্ত হবে না, সেই রকম মেপে ঝুপে আমরা প্রোগ্রাম নেই। ব্যাপারটা দেশ বা বিদেশের না, ব্যাপারটা হলো আমাদের ক্রাইটেরিয়ার, ব্যাপারটা হলো আমাদের কোয়ালিটি। ক্রাইটেরিয়া যখন বনে যায় তখন দেশেও প্রোগ্রাম করছি। যেমন বিদেশি প্রোগ্রাম যদি 5টা করি, দেশের প্রোগ্রাম 10টা করি, এমন না যে দেশের প্রোগ্রাম করছি না একেবারে। হ্যাঁ, দেশের প্রোগ্রাম যে হারে আছে সে হারে প্রোগ্রাম করতে চাইলে তো দিনে 10টা করেও শেষ করা যাবে না। তো এই জন্য আমরা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে এটাকে বাছাই করার চেষ্টা করি। মাহফিলের ফিল্ডে কাজ করার জন্য বহু বক্তা আছেন দেশে, মাশাআল্লাহ, অনেক ওলামা একরাম আছেন, তারা কাজ করছেন, সেটা কাজ দরকারও আছে। কিন্তু আমাদের মাহফিলের বাইরে অনেকগুলো কাজ আছে, যে কাজগুলোতে আমরা মনোযোগী না হলে অন্য কেউ মনোযোগী হয়তো হবে না। সেজন্য আমরা সেদিকে ফোকাস দিতে চাই, এখান থেকে কমায় আনতে চাই। দেশ থেকে ফিল্টার করে ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে বাছাই করার প্রক্রিয়াটা যত কঠিন, দেশের বাইরের প্রোগ্রামগুলোকে বাছাই করে আপনার আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে আনাটা সেই তুলনায় অনেক ইজি। কারণ আমাদের দেশে দেখা যায় এমন প্রোগ্রাম আছে যে প্রোগ্রামটা আসলে ওয়াজ মাহফিল উপরে, নামকে অস্ত ওয়াজ মাহফিল, টার্গেট আসলে অন্য কিছু। বাইরে এই ধরনের প্রোগ্রাম খুব কম হয়। এরপর আমাদের এখানে ফিল্ডের প্রোগ্রাম বেশি, বাইরে ফিল্ডের প্রোগ্রাম অলমোস্ট নাই, সব ইনডোর প্রোগ্রাম। ইনডোর প্রোগ্রাম তো আমাদের দেশেও আমরা করি,
কিন্তু খুব হিসেব নিকেশ করে, খুব বাছাই করে। অতএব ইস্যুটা দেশে বিদেশে না, আর বাইরে প্রোগ্রাম আসলেই নিয়ে নেয় তা না। আপনি হয়তো 5টা প্রোগ্রাম দেখছেন ফেসবুকে, এই জন্য আপনি মনে করতেছেন সবগুলো নিয়ে নিচ্ছি, আরও 50টা বাদ দিয়ে যে 5টা নিচ্ছি সেটা তো আপনি বোঝেন নাই। ঠিক একইভাবে দেশে আমরা হয়তো অল্প পরিসরে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন আপনার ক্রাইটেরিয়াতে কিছু প্রোগ্রাম আমরা করি। হ্যাঁ, গণহারে যে দাওয়াতি কাজ সেটা আমরা করি না। মাহফিলের ফিল্ডটাতে আমরা যাচ্ছি না। মাহফিলের ফিল্ডে আমরা আদৌ যাবো কি না, গেলে কিভাবে যাব, সেটা অনেক হিসাব নিকাশের ব্যাপার। কারণ আমাদের একটা মাহফিল করার জন্য দেখা যায় যে পরিমাণ সময় নিয়ে আমরা যাই, যাওয়ার পর দেখা গেল যে উদ্দেশ্যে করা হয়েছে ডিসিপ্লিন মেনটেন নাই, অনেক অসুবিধা তৈরি হয়। এসব কারণে আমরা এই ফিল্ড থেকে সরে আসছি। তো মূলত আমরা দাওয়াতি কাজের জন্য আসন্না ফাউন্ডেশন একটা অডিটোরিয়াম করেছি, প্রায় 800-900 লোক ধারণ করবে। সারা বছর সেখানে দাওয়াতি কাজ চলবে ইনশাল্লাহ। আমরা দেশের বাইরে সফরগুলো দিন যত যাবে আমরা সেগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব। এবং আমাদের যে নিজস্ব অডিটোরিয়াম, সেখানে আমরা বিভিন্ন পেশার মানুষের জন্য সারা বছর ব্যাপী আমরা ইনশাল্লাহ দাওয়াতি কাজ করব। কারণ বাহিরে 7 ঘন্টা 8 ঘন্টা সফর করে গিয়ে একটা প্রোগ্রাম করার পরে দেখা যায় যে এই প্রোগ্রামটা যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্য, তাদের পদ্ধতি, তাদের ডিসিপ্লিন, এগুলোতে প্রচুর পরিমাণ ত্রুটি ছিল। দেখা যায় আমার সময়টা নষ্ট হয়েছে। এটা যেন না হয় আমরা সে বিষয়ে বিশেষভাবে খেয়াল করছি। আপনাদের সহযোগিতা এই জন্য আমাদের দরকার। জাযাকুমুল্লাহ খাইর। ডাচ বাংলা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলা যাবে কিনা, কোনো প্রতিষ্ঠানের নাম একেবারে উল্লেখ করে প্রশ্ন না করে এমনভাবে প্রশ্ন করা উচিত যেটা অন্যদের উপকারে আসে। আমরা সেজন্য উত্তরটা সেভাবে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত, যে ব্যাংকগুলোতে সুদী লেনদেন হয়, সুদী লেনদেন হবে এরকম পলিসিতে অ্যাকাউন্ট করা আর সুদকে মেনে নেওয়া প্রায় এক জিনিস। সুদকে আল্লাহ তাআলা শুধু হারাম করেছেন তা নয়, সুদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করেছেন। অতএব একজন মুসলমান কোনো অবস্থাতে এমন কোনো অ্যাকাউন্ট ওপেন করতে পারেন না যেই অ্যাকাউন্টে সুদভিত্তিক লেনদেন হবে বা সুদী লেনদেনের মধ্যে যে অ্যাকাউন্ট খোলার মধ্য দিয়ে প্রবেশ করবে, এটা জায়েজ নাই, এটা হারাম। এজন্য আমাদের কি হয়, কোনো ইসলামী ব্যাংকে অথবা কোনো কনভেনশনাল ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইংয়ে আমাদেরকে অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করতে হবে একান্ত প্রয়োজনীয় লেনদেনের প্রয়োজনে। যেহেতু টাকা পয়সা ঘর বাড়িতে বা অন্য জায়গায় আমরা রাখাটা আমাদের জন্য নিরাপদ না, ব্যাংকে লেনদেন করাটা আমাদের আজকের বাস্তবতায় অনেক ক্ষেত্রেই অপরিহার্য বা বিকল্প নাই। তো এরকম পরিস্থিতিতে আমরা চেষ্টা করব ইসলামী ব্যাংকিং হয় যে উইন্ডোতে, যে ডিপার্টমেন্টে বা যে বিভাগে, সেখানে অ্যাকাউন্ট খোলা, কিংবা সরাসরি কোনো ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা। এখানে একটা কথা খুব জোরে সোরে আসে বা আসবে, সেটা হলো যে প্রচলিত ইসলামী ব্যাংক অথবা ইসলামী ব্যাংকিং হয় যে সমস্ত কনভেনশনাল ব্যাংকগুলোতে, সেগুলোতে আসলে কতটা ইসলামী ব্যাংকিং হয়। তো এটার উত্তর খুবই সহজ, যে পরিপূর্ণভাবে একটা ব্যাংক বা ব্যাংকের একটা উইং বা ডিপার্টমেন্ট ইসলামী ব্যাংকিং কখনোই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক এবং রাষ্ট্রের মূল কাঠামোটা ইসলামিক না হয়। তখন আসলে পরিপূর্ণভাবে ইসলামী ব্যাংকিং করা দুরূহ। এরপর আবার যতটুকু করা যায় ততটুকু আবার বাস্তবায়নের জন্য কর্মীদের, অফিসারদের সদিচ্ছার উপর নির্ভর করে। কারণ একটা পলিসি একভাবে শরিয়া অ্যালাউ করে, ওইটাকে একটু ঘুরাই দিলে দেখা যাচ্ছে শরিয়া অ্যালাউ করে না। তো অনেক সময় একটু ঝামেলা পোহাতে কেন যাব, সেই চিন্তা থেকে অনেকে জিনিসটাকে এক মনে করেন, অথবা তার দ্বীনি চেতনায় দুর্বল হওয়ার কারণে তিনি হারাম পদ্ধতিতে লেনদেন করে ফেলেন। তো এরকম বহু সমস্যা ইসলামী ব্যাংকিংয়ে বা ইসলামী ব্যাংকগুলোতে, ইসলামী ব্যাংকিংয়ের উইং আছে যে সমস্ত ব্যাংকগুলোতে, কমার্শিয়াল ব্যাংকগুলোতে, সেগুলোতে এরকম সমস্যা হয়। এরপরও কেন আমরা সেই সমস্ত জায়গায় অ্যাকাউন্ট খোলার কথা বলছি? কারণ একটা জায়গায় সরাসরি সুদী লেনদেন হয়, আমি সেখানে ইনভলভ হওয়া মানে হলো সুদকে স্বাভাবিক মনে করা বা সুদের মধ্যে আমি প্রবেশ করা। আরেক জায়গায় সুদকে হারাম মনে করা হয়, সুদ থেকে বাঁচার চেষ্টা করা হয়। অ্যাটলিস্ট সুদ বিরোধী ক্যাম্পেইন এবং হারামের বিরুদ্ধে অবস্থান আমি নিলাম। হ্যাঁ, পরিপূর্ণভাবে হারাম থেকে বাঁচতে পারছি কি না, কতটা বাঁচতে পারছি, কতটা বাঁচতে পারছি না, সেটা পরের বিষয়। একজন একটা গুনাহকে গুনাহ মনে করে, আরেকজন গুনাহ মনেই করে না, দুইটা আসমান জমিন পার্থক্য। তো এই জন্য আমাদের লেনদেন হতে হবে শরিয়া ভিত্তিক লেনদেন, যেখানে হয় বা হবে সেই সংকল্প আছে সেরকম জায়গা।
তা না হলে আমরা সুদকে মেনে নেওয়া বা সুদের সাথে ইউজ টু হয়ে যাওয়া বা সুদকে স্বাভাবিক মনে করা বা সুদকে যারা প্রতিষ্ঠা প্রচার করতে চায় বা সুদের উপরে যে আজকের বিশ্ব অর্থনীতি দাঁড়িয়ে আছে এটার টুল হিসাবে যারা ব্যবহৃত হচ্ছে, আমি তাদের তাদের সহযোগী অথবা তাদের কাজটাকে সহজ করার জন্য আমি ব্যবহৃত হচ্ছি, ব্যাপারটা এরকম হয়ে যায়। এই জন্য একজন ইমানদার কোন অবস্থাতেই এমন কোনো ব্যাংকে লেনদেন করবেন না বা টাকা রাখবেন না যে ব্যাংক তার টাকা দিয়ে সুদী ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে, অর্থাৎ তারা ইসলামী ব্যাংকিং বা ইসলামী অর্থনীতিতে বিশ্বাস করে না। এরকম ব্যাংকে লেনদেন করা পারতপক্ষে উচিত না। কেউ যদি নিরুপায় হয়, কারোর কোনো বিকল্প না থাকে, তখন সে ওখানে টাকা রাখলেন শুধু সেভ করার জন্য এবং সেখান থেকে লভ্যাংশ খাওয়া বা বিভিন্ন কিস্তিতে বা বিভিন্ন স্কিমের অধীনে সেখানে টাকা রাখার চেষ্টা তিনি করবেন না। যদি কেউ নিরুপায় হন, তিনি শুধু রাখতে পারেন তার নিজের সেফটি সিকিউরিটির জন্য। আর যেহেতু আমাদের দেশে উপায় আছে, বহুবিধ উপায় আছে, আমাদের জন্য কোনো অবস্থাতেই জায়েজ হবে না ইসলামী ব্যাংকিংকে এক পাশে রেখে সম্পূর্ণ সুদী ব্যাংকিংয়ের মধ্যে প্রবেশ করা বা সুদী ব্যাংকিংয়ের সিস্টেমের মধ্যে থেকে নিজে লেনদেন করা, সেখানে টাকা রাখা বা সেই সিস্টেমটাকে স্ট্রং করা, এটা আমাদের জন্য জায়েজ হবে না। তাহাজ্জুদ নামাজের সঠিক সময় কোনটি? কিছু কিছু অ্যাপসের মাধ্যমে দেখা যায় এশার ওয়াক্তের পরেই তাহাজ্জুদের সময়, যা ফরজ ওয়াক্তের শুরুর আগ পর্যন্ত। এখন কোন সময়টি অধিক উত্তম জানাবেন। প্রথম কথা হলো যে তাহাজ্জুদের নামাজের সময়, এইটা মূল সময় যেটা সবচেয়ে ভালো সময় যেটা, সেটা তো ভোর রাতে ঘুম থেকে ওঠার পরে, রাতের শেষ প্রহরে, সূর্য আপনার সুবহে সাদিকের আগে, সূর্য আপনার ফজর ওয়াক্ত হওয়ার আগে। আর এশার নামাজের পর থেকে যে নামাজ পড়া হয় এগুলো সবগুলোই কিয়ামুল লাইল বা রাত জেগে নামাজ আদায় করা শামিল। এই জন্য কেউ যদি এশারের পর থেকে নিয়ে কোনো নামাজ পড়ে, সেটা তার এক প্রকারের তাহাজ্জুদের সব এনে দিবে, কিয়ামুল লাইলের সব এনে দিবে। আর তাহাজ্জুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয়, সেটা আপনার মধ্যরাতে হলেও হবে, শেষ রাতে হলেও হবে। তবে শেষ রাতেরটা বেশি উত্তম, কারণ এই রাতে, এই মুহূর্তে রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে এসে বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন। এই জন্য তাহাজ্জুদের সবচাইতে মূল্যবান সময় হলো ভোর রাত, রাতের শেষ প্রহর। আর এর বাইরে ঘুম থেকে উঠে যে কোনো সময় মানুষ নামাজ পড়বে, সেটাই তাহাজ্জুদের মধ্যে গণ্য হবে। আর কিয়ামুল লাইল বা রাত জেগে নামাজ পড়ার যে ফজিলত আছে, সেটার ভাগিদার হওয়ার জন্য এশারের পর থেকে যে কোনো সময় পড়লেই হবে। অতএব এশারের পর থেকে যে নামাজগুলো আছে 2 রাকাত 4 রাকাত করে যদি কেউ পড়ে শোয়, এটাও এক প্রকারের তাহাজ্জুদ বলা যায়, মূলত কিয়ামুল লাইল। আর ঘুম থেকে ওঠার পর সারা রাতের যে কোনো সময় নামাজ পড়লে সেটাও আরেক প্রকারের তাহাজ্জুদ, ওইটা সেকেন্ড ক্লাস বলতে পারি। আর সবচেয়ে আপার ক্লাসের তাহাজ্জুদ, সবচেয়ে উন্নত মানের তাহাজ্জুদ হলো, মূল তাহাজ্জুদ হলো রাতের শেষ ভাগে সুবহে সাদিকের আগে যে তাহাজ্জুদটা পড়া হয় সেটা। এরপর প্রশ্ন হলো, সফরে থাকা ব্যক্তির জন্য জুমার নামাজের বিধান কি? কত রাকাত পড়তে হবে জানলে উপকৃত হব। প্রথম কথা হলো যে কোনো মুসাফির সফররত অবস্থায় যদি জুমা পড়েন, তাহলে তাকে 2 রাকাত জুমাই পড়তে হবে। 2 রাকাতের মধ্যে আর কোনো কসর নাই, সেটা তো আমরা জানি অনেকেই। আর মুসাফির ব্যক্তির জন্য জুমা ফরজ না। তিনি চাইলে জুমার দিন সফররত অবস্থায় থাকলে তিনি জোহর আদায় করতে পারেন। যদি তিনি জুমা পড়েন, তাহলে সেক্ষেত্রে তিনি জুমা পুরোপুরি পড়বেন। সেক্ষেত্রে আলাদা কসরের বাইরে আর এখানে কসর করার কোনো অপশন নাই। পুরো নামাজ তিনি, অর্থাৎ 2 রাকাত জুমার নামাজ 2 রাকাতই আদায় করবেন। এরপরে প্রশ্ন হলো, গাজায় নামমাত্র যুদ্ধবিরতি দিয়েছে দখলদার বাহিনী, এখনও সীমিতভাবে মানুষকে সেখানে গুলি করা হচ্ছে। এই সামান্য সুযোগে আমাদের দেশের জনগণ সহ সরকারের পক্ষ হতে কিছু সাহায্য করা উচিত কিনা, ইসলামের পরে অনুমতি দেয় কিনা? দেখুন, অনুমতির তো প্রশ্নই ওঠে না, এটা অনুমতি দেয় কি, এটা তো আমাদের কর্তব্যের অংশ। গাজায় যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, বিশেষজ্ঞরা বলছেন সেখানে যুগ যুগ ধরে কাজ করেও এটাকে আগের পরিসরে নিয়ে আসা সহজ হবে না। একটা শহরে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালালে যুগ যুগ ধরে কাজ করেও সেটাকে পুনর্গঠন করা বা এটাকে আগের জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে না বলা হচ্ছে। খুবই ভয়াবহ একটা ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এখান থেকে বোঝা যায় বাংলাদেশে মানুষ ফিলিস্তিন এবং গাজার মানুষের জন্য সহমর্মী, সমবেথী, এবং এই জন্য বাংলাদেশে মানুষ ফিলিস্তিনি মানুষের জন্য, বিশেষ করে গাজার মাজলুম মানুষগুলোর জন্য কিছু করতে চায়। পৃথিবীর অন্য দেশের তুলনায় আমাদের সামর্থ্য একেবারেই কম, গরিব দেশ, আমাদের নিজেদেরই তেমন কিছু নাই। তারপরেও মানুষ
এই সীমিত সামর্থ্যের মধ্যে কিছু করতে চায়। এই চাওয়া থেকে বিভিন্ন সময় বিশেষ করে আমাদের কাছে আসন্না ফাউন্ডেশনের কাছে শত শত হাজার হাজার মানুষের আবেদন থাকে, আবদার থাকে, আমরা যেন উদ্যোগ নেই গাজাবাসীর পাশে দাঁড়াবার জন্য। তো এই বিষয়ে আমরা এর আগেও বলেছি বারবার যে আমাদের দেশ থেকে অফিসিয়ালি দেশ থেকে বাইরে, দেশের বাইরে কোনো টাকা পাঠানো, এটা নিজের সন্তান বাইরে পড়ালেখা করলে খুব সীমিত পরিসরে, অথবা ব্যবসায়ীরা এলসি করতে গিয়ে কোনো বা মাল আমদানি করতে গিয়ে দেশে তার জন্য যে তার এগেনিস্টে যে পরিমাণ টাকা ব্যাংকিং চ্যানেলে পাঠানো যায়, এর বাইরে আসলে দেশ থেকে বাইরে টাকা পাঠানোর কোনো আইনি কোনো উপায় নাই। যদি পাঠানো হয় ছোটোখাটো পরিসরে কেউ নিয়ে গেছেন, ব্যক্তিগতভাবে দিচ্ছেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু বড় স্কেলে আসলে এভাবে কাজ করা যায় না, বা এই কাজ করার রাস্তা নাই নানা কারণে। এমনি আমাদের দেশ থেকে আপনার অর্থ পাচার করে দেশের টাকা দেশে বাইরে নিয়ে গিয়ে আপনার ভোগ করা, এটা বিগত বহুদিন ধরে চলে আসা একটা ক্যান্সার আমাদের দেশের, আমাদের জাতীয় অর্থনীতির মধ্যে আছে। এটার ফলে আমরা আগাইতে পারছি না। তো এটা যেন রোধ করা যায় সেজন্য সরকার এবং এই সংক্রান্ত পলিসি মেকাররা খুবই হার্ড লাইনে। কিন্তু আমরা বারবার করে বলেছি যে সরকারের কর্তব্য, বিশেষ করে গাজায় এখন কাজ করার যেটুকু সুযোগ হয়েছে, এইটুকু সুযোগে সরকার উদ্যোগ নিয়ে খুবই সীমিত পরিসরে, খুবই আপনার নিয়মতান্ত্রিকভাবে অল্প স্বল্প হলেও এদেশে মানুষকে গাজাবাসীর পাশে দাঁড়াবার সুযোগ করে দেওয়া উচিত। সেটার জন্য সরকারের দরকার সিদ্ধান্ত এবং সদিচ্ছা। এটার জন্য আমরা আওয়াজ তুলছি, আপনারা আওয়াজ তোলেন, সবাই যার যার থেকে কথা বলেন যে আমাদের দেশে মানুষের যে সিম্প্যাথি আছে গাজাবাসীর প্রতি, ফিলিস্তিনি মানুষের প্রতি, বিভিন্ন সময়ে আমাদের দেশ থেকে বিভিন্ন দুর্যোগে ত্রাণ যায়, বিভিন্ন ব্যবস্থা হয়। সরকার যদি কোনো প্রতিষ্ঠানকে অনুমতি দেয় এবং নির্দিষ্ট প্রসেস অনুসরণ করে খুবই হিসাব নিকেশ করে, যাতে জাতীয় অর্থনীতির জন্য কোনো আপনার বিপদের কারণ না হয়, বা দেশের টাকা বাহিরে পাচার করার জন্য দুষ্ট চক্র কোনো চান্স নিতে পারে, হিসাব নিকাশ করে, প্ল্যান প্রোগ্রাম করে, অ্যাসেসমেন্ট করে অন্তত সীমিত পরিসরে হলেও গাজার পুনর্গঠনের কাজে বাংলাদেশে মানুষের অংশগ্রহণ থাকা উচিত। মুসলিম ভ্রাতৃত্ববোধের জায়গা থেকেও এটা আমাদের কর্তব্য। অতএব সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে আমরা বারবার করে ইতিপূর্বে আবেদন করেছি, এখনও করছি, এবং আপনারাও এই আওয়াজটা তোলেন যাতে করে সরকার সে উদ্যোগটা নেয়। কত কাজে আমরা শরিক হই, সেখানে এই কাজে আমাদের অংশগ্রহণ থাকা উচিত। ফিলিস্তিন থেকে আপনার বার্মা থেকে আসা যে সমস্ত আপনার আমাদের মাজলুম ভাই বোনেরা, তাদেরকে আমরা জায়গা দিয়েছি, তাদের জন্য আমরা সর্বশক্তি দিয়ে ছাপিয়ে পড়েছি। তাহলে ফিলিস্তিনের গাজাবাসীদের প্রতি আমাদের সহমর্মিতা প্রকাশ করাটা আমাদের ইমানের দাবি। অতএব সেই দাবি পূরণে সরকার সদিচ্ছা থাকা উচিত। সরকারের কাছ থেকে সে দাবি আমাদের আদায় করে নেওয়ার পদক্ষেপ গ্রহণ করা দরকার। এরপরে প্রশ্ন হলো, অবৈধ পথে ইউরোপ প্রবেশ করা আমাদের দেশের একাংশ যুবকের স্বপ্ন বাস্তবায়নে অনেকে সাগর পাড়ি দেয়। যদি সাগর পাড়ি দেওয়া অবস্থায় কেউ দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়, ইসলাম তার ব্যাপারে কি বলে? ভাইরা আমার, নিজেকে বিপদের মুখে ঠেলে দিতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। একটু ভালো চলার জন্য, একটু ভালো থাকার জন্য যারা ইউরোপ পাড়ি দেওয়ার জন্য বা পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার জন্য দুর্গম পথ পাড়ি দেওয়ার দুঃসাহসিক পথে যারা পা বাড়ান, তাদের অনেকেই সেখানে বিভিন্ন দুষ্ট চক্র, বিভিন্ন দালালদের খপ্পরে পড়েন এবং চাঁদাবাজদের খপ্পরে পড়েন। দেখা যায় সেখান থেকে তাদেরকে প্রহার করে, তাদেরকে ভিডিও কলে নির্যাতনের চিত্র ভিডিও দেখিয়ে তাদের আত্মীয় স্বজনের সর্বশান্ত করে ছাড়েন এবং সব কিছু লুটপাট করে তারপরে নিয়ে যাওয়া হয়। এবং একের পর এক প্রায় সময় আমরা শুনি যে নৌকাডুবি হয়ে তারা যেনতেনভাবে সাগর পাড়ি দিতে গিয়ে তারা তাদের সলিল সমাধি হয় এবং সমুদ্রে তারা নিমজ্জিত হয়ে যান। এই পথে জেনে শুনে পা বাড়ানো, এটা এক প্রকারের আত্মহত্যা, এক প্রকার নিজেকে বিপদের মধ্যে ঠেলা, যেটা একজন মুসলমানের জন্য জায়েজ নয়। বেঁচে থাকার জন্য কিছু অর্থ, কিছু সম্পদের প্রয়োজন আছে, কিন্তু ধনী হওয়ার, সম্পদ কামাই করার যে খাহেশ, এই খাহেশ পূরণ করার জন্য আমরা যে নিজেকে রিস্কের মধ্যে ফেলছি, এই ফেলাটা জায়েজ নয়, এটা সুস্পষ্টভাবে গুনাহের কাজ। অতএব এই লোভ থেকে আমাদের সরে আসা উচিত। লিগ্যাল কোনো পথ থাকলে ইসলামের উন্নয়নের শর্ত পালন করে আমরা অবশ্যই বাইরে যেতে পারি, কিন্তু অবৈধ পথে নিজের জীবনকে রিস্কের মধ্যে ফেলে আপনি এভাবে বাহিরে যাওয়া, এটা শরীয়ত আপনার জন্য অনুমোদন করে না। পরিষ্কারভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদেরকে ধ্বংস এবং বিপদের দিকে ঠেলে দিতে নিষেধ করেছেন। অতএব যে সমস্ত যুবকরা এই সমস্ত স্বপ্ন দেখে বাহিরে পাড়ি দেওয়ার দুঃসাহসিক চিন্তা করেন, তারা এই জায়গা থেকে সরে আসাটাই হলো ইসলামের দাবি।
ইসলাম আপনাকে নিজেকে বিপদের মধ্যে ঠেলতে নিষেধ করে। এরপর যদি আপনি বিপদে পড়ে যান তার দায় আপনার, এজন্য আল্লাহকে ভয় করা উচিত। খ্রিস্টান ধর্ম প্রচারে তারা একটা অডিও রিচার্জেবল ডিভাইস মানুষকে হাতে হাতে দেয়, এবং রিচার্জেবল মোবাইলের মতো দেখতে হওয়ায় মানুষও আগ্রহের সাথে গ্রহণ করছে। এর বিরুদ্ধে আমাদেরকে কিছুই করার নেই। ভাইয়া আমার, খ্রিস্টান মিশনারিগুলো আমাদের দেশে ধর্মান্তকরণের যে প্রক্রিয়া চালাচ্ছে সেটা আজকে নতুন না, অনেক দিন ধরে। এবং আপনারা জানেন খ্রিস্টান মিশনারিগুলোর এই যে অপতৎপরতা, এই অপতৎপরতা আমাদের পাহাড়ি অঞ্চলকে অস্থির করে তুলতেছে, এবং সেখানে প্রতিনিয়ত মানুষ অশান্তির মধ্যে বসবাস করতে হচ্ছে। আমাদের এই ছোট্ট একটা দেশকে নিয়ে যে ষড়যন্ত্র হয়, এর ভিতরে সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো খ্রিস্টান মিশনারিগুলোর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য আমাদের সতর্ক হতে হবে। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আপনারা দেখবেন যে বিভিন্ন ধর্মের মানুষেরা প্রতারণা করে তাদের ধর্মের দাওয়াত দিচ্ছে। কিভাবে? এই যে একটা ডিভাইস একজনকে ধরায় দিচ্ছে, সাধারণ মানুষ মোবাইল টোবাইলে জাতীয় কিছু মনে করে নিচ্ছে, এরপর দেখা যাচ্ছে ওখানে শুধুমাত্র খ্রিস্টান ধর্মের বিভিন্ন বক্তব্য, ওয়াজ, নসিহত, বই পুস্তক, ইঞ্জিল ইত্যাদি আছে, আর কিছু নাই। তার মানে খুব কৌশলে প্রতারণা করে মানুষকে অন্য ধর্মের দিকে আহ্বান করা হচ্ছে। আবার দেশের অনেক জায়গাতে আমরা দেখেছি যে মানুষকে খ্রিস্টান ধর্মের দাওয়াত দেওয়ার নাম করে আপনার বিভিন্ন প্রলোভন দেয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। এটা ওপেন সিক্রেট। উত্তরবঙ্গে প্রত্যেকটা জেলায় খ্রিস্টান মিশনারিগুলো এভাবে কাজ করছে, এবং উত্তরবঙ্গে গেলে দেখা যায় তাদের যে পরিমাণ কার্যক্রম, অফিস আদালত, গাড়ি ঘোড়া, তাদের লোকবল যেভাবে কাজ করছে, প্রশাসনের কিছু অসাধু মানুষ সামান্য কিছু ঘুষ পেয়ে তারা অনায়াসে এদেরকে এই অনৈতিক এবং অবৈধ, রাষ্ট্রীয় আইনে যেটা নিষিদ্ধ, প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার এই কাজটা তারা কিন্তু অহরহ করে যাচ্ছে, যেন দেখার কেউ নাই। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ সারা জীবন এ ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন, জাতিকে সতর্ক করেছেন, এ নিয়ে বহু বই তিনি লিখেছেন, এবং এই কাজ করতে করতেই আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়েছেন। অতএব আমাদের উচিত হবে সতর্ক থাকা। রাজধানী ঢাকার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, যে জায়গাগুলোতে খ্রিস্টান মিশনারিরা এবং কাদিয়ানিরা যে সমস্ত মানুষকে ধর্মান্তরিত করে তাদেরকে এনে এই সমস্ত জায়গায় রাখা হয় এবং তাদেরকে এস্টাবলিশড করা হয়। আমরা পৃথিবীর অনেক দেশের কথা জানি, ইন্দোনেশিয়া এবং আরও বিভিন্ন দেশের কথা জানি, যে সমস্ত দেশে একসময় খ্রিস্টান মিশনারিগুলো এইভাবে ধর্মান্তরিত করার কাজ শুরু করেছে। একটা পর্যায়ে তারা দাঙ্গা বাঁধিয়ে সেখানে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট করেছে। অতএব আমাদের দেশকে রক্ষা করার প্রয়োজনে ভিনদেশীদের এই সমস্ত অপতৎপরতা, এই সমস্ত শয়তানি এবং তাদের এই যে প্রলোভন দেখিয়ে মুসলমান গরিবদেরকে খ্রিস্টান বানানোর যে মিশন আছে, এগুলো আমাদেরকে থামাতে হবে। আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক পেজ দেখবেন, এই পেজগুলোতে ছল ছাত্রীর আশ্রয় নেওয়া হয়। তুই খ্রিস্টান, সুস্পষ্ট করে বলো আমি খ্রিস্টান ধর্মের দাওয়াত দিচ্ছি। সেটা না করে তুমি বলতেছ আমি ঈসাই ধর্মের দাওয়াত দিচ্ছি। ঈসাই মুসলিম নাম পরিচয় দেয় কি? ঈসাই মুসলিম, তার মানে আমি এক প্রকারের মুসলমান। এটা হলো এক প্রকারের প্রতারণা। তুমি খ্রিস্টান সেটা বলো স্পষ্ট করে, না করে তুমি ছল ছাত্রী করছো সাধারণ এবং সরল মনা মুসলমানদেরকে বিভ্রান্ত করবার জন্য। অতএব এদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে এবং এদের শয়তানিকে আমাদের থামাতে হবে। প্রশাসনের অসাধু কিছু মানুষজন যারা সামান্য কিছু টাকা পয়সা খেয়ে এদেরকে নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেয়, এবং এদের বিরুদ্ধে আচরণ করলে তাদেরকে বিগত সরকারের আমলে আমরা দেখেছি জেল জুলুম সহ্য করতে হয়েছে। আমাদের অনেক ওলামা একরামকে জেলে যেতে হয়েছে এদের বিরুদ্ধে কাজ করার কারণে। অতএব খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা থামানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে, কথা বলতে হবে, এবং প্রশাসন সংশ্লিষ্ট ভাইদেরকে বলবো আল্লাহকে ভয় করুন। এই মাটির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা আপনারা করছেন, যারা খ্রিস্টান মিশনারি সহ বিদেশি মিশনারিগুলোকে, বিভিন্ন অর্গানাইজেশনগুলোকে তাদের ধর্মান্তরিত করার যে কাজ, এই কাজটা আপনার নির্বিঘ্নে করতে দিচ্ছেন। এরপর প্রশ্ন হলো, আমি প্রতিদিনের আমলসমূহ জানতে চাই, প্রতিদিন বার হিসাবে আলাদা কোনো আমল আছে কিনা? ভাইরা আমার, প্রাত্যহিক একজন মুসলমানের সবচেয়ে বড় আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। পুরুষ জামাতের সাথে, মহিলা নিজের ঘরে খুব ধীরে স্থিরতার সাথে সুন্দরভাবে খুশুখুশুর সাথে নামাজটা পড়া। দ্বিতীয়ত হলো তার আয় উপার্জন হালাল করা, কোনো প্রকার হারামের ধারে কাছে না যাওয়া। যত কষ্ট হয় হোক, যত স্যাক্রিফাইস করা লাগুক, তারপরও সে হালাল উপার্জন করবে, হারামের ধারে কাছে যাবে না। তৃতীয়ত একজন মুসলমান লক্ষ্য রাখবে যে তার প্রাত্যহিক আমলের মধ্যে কোনো মানুষের অধিকার যেন খর্ব না হয়, কারোর যেন অধিকার নষ্ট না হয়, সবার প্রাপ্য যেন পরিশোধ করা হয়। এই ব্যাপারটা তিনি সযত্নে খেয়াল রাখবেন।
এর পাশাপাশি তিনি লক্ষ্য রাখবেন তার দ্বারা কোরআন হাদিসে যে সমস্ত নিষেধাজ্ঞা আছে, যেমন চোখের গুনাহ, মুখ দিয়ে মানুষের কষ্টের কারণ হওয়া, অন্তরে কার প্রতি হিংসা রাখা, আরও যত গুনাহ আছে এগুলো থেকে বেঁচে থাকা। এরপরে হলো নফল আমল। আমাদের দেশে সাধারণত মানুষ মনে করে নফল আমলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য আমল বলতে মানুষ মনে করে যে ভাই সারাদিন সকালে কি আমল করব, দুপুরে কি আমল করব, সন্ধ্যা কি আমল করব, কোন জিকির, কোন দোয়া পড়বো, কোনটা কতবার পড়বো, এগুলো নিয়ে আমাদের কৌতূহলের শেষ নাই। এটা ভালো, কিন্তু এর চাইতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো আমার দ্বারা কোনো গুনাহ হচ্ছে কিনা, কোনো অন্যায় হচ্ছে কিনা। আপনি কোনো কোরআন হাদিসের আলোকে কোনো ভায়োলেশন যদি না করেন, গুনাহ থেকে বাঁচেন, তাহলে আপনার নফল আমল, জিকির, তসবিহ এগুলো যদি কমও থাকে, আখিরাতে নাজাত পেয়ে যাবেন। আর জিকির, তসবিহ আমল দিয়ে ভরে ফেলছেন, কিন্তু আপনি গীবত করেন, আপনার অন্তরে হিংসা আছে, আপনার অন্তরে দুনিয়ার মোহ আছে, আপনি নামাজের ত্রুটি করেন, আপনার অন্যান্য ক্ষেত্রে হালাল হারামবাজ বিচার নাই, আপনি পর্দার বিধান মানেন না, তাহলে সেক্ষেত্রে এই সমস্ত নফল আমলের কোনো মানে হতে পারে না। এজন্য দৈনন্দিন আমল বলতে আমরা এই মৌলিক বিষয়গুলো, ৫ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়া, হালাল হারাম উপার্জনের ক্ষেত্রে 100% মেনটেন করার চেষ্টা করা, এবং তার পাশাপাশি অন্য যে সমস্ত বান্দার হক আছে, মানুষের অধিকার আছে, আচরণগত সব বিষয়ে মানুষের অধিকারগুলো ঠিকঠাক দেওয়া, কারোর অধিকার নষ্ট না করা, আর জেনারেলি আল্লাহর সকল গুনাহ থেকে, সকল নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করা। 5 নম্বর হলো নফল আমল, সকাল সন্ধ্যার তোয়া, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তসবিহ এগুলোর সাধ্য অনুযায়ী বেশি বেশি পরিমাণে করা। তাহলে এই যে গুরুত্বের বিচারে কোনটা আগে কোনটা পরে, এই প্রায়োরিটিটা আমরা অনেক সময় বুঝি না। না বোঝার কারণে কম গুরুত্বপূর্ণ বিষয়ে অনেক বেশি সময় দেই, আবার গুরুত্বপূর্ণ বিষয়ে একেবারেই বেমালম ভুলে যাই। তো এই জিনিসটা আমাদের খেয়াল করা দরকার। এরপরে প্রশ্ন হলো, যদি স্বপ্নদোষ হয় আর ফরজ গোসল করার সময় ঝর্ণা দিয়ে গোসল করে, তাহলে কি ঠিক হবে? অর্থাৎ ফরজ গোসল ঝর্ণা দিয়ে করা যায় কিনা? যদি না যায়, আর এমন হলো যে ঝর্ণা ছাড়া গোসল করার কোনো ব্যবস্থা নাই, তখন করণীয় কি? ভাই, গোসল কি আপনি ঝর্ণা দিয়ে করবেন, নাকি মগ দিয়ে করবেন, নাকি পুকুরে নেমে করবেন, সেটা আপনার ব্যাপার। কি দিয়ে করবেন এটা নিয়ে শরিয়া আপনাকে বিশেষ কোনো গাইডলাইন দেয় না যে এটা দিয়ে করবেন, এটা দিয়ে করবেন না। প্রশ্ন সঠিকভাবে করতে পারাটাও একটা ব্যাপার। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেছেন, আস-সুআলু নিসফুল ইলম। আদর্শ প্রশ্ন, ভালো প্রশ্ন করতে পারা এটা জ্ঞানের অর্ধেক। সো আমরা কি দিয়ে গোসল করব এটা গুরুত্বপূর্ণ না, কি পদ্ধতিতে গোসল করব সেটা গুরুত্বপূর্ণ। ফরজ গোসলের নিয়ম কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে। সুন্নাহসম্মত নিয়ম হলো, কারো গোসল ফরজ হলে প্রথম কাজ, গোসল করতে গেলে প্রথম কাজ তার শরীরে কাপড়ে যে জায়গায় নাপাক আছে সেই জায়গাগুলোকে ভালো করে ধুয়ে ফেলা। যে সমস্ত জায়গায় নাপাক থাকতে পারে আগে সেগুলোকে আপনি ধুয়ে ফেলান। এখন সেটা আপনি ঝর্ণার পানি দিয়ে ধোবেন, নাকি পাইপ দিয়ে ধোবেন, টেপের পানিতে ধোবেন, নাকি মগ দিয়ে ঢেলে ধোবেন, সেটা আপনার ব্যাপার, আপনি ধোবেন, এটা হলো বিষয়। নাম্বার 2, অজু করা একেবারে নিয়মতান্ত্রিক, যেভাবে অজু করি আমরা সেভাবে অজু করা, শুধু পাও ধোয়াটা বাকি রাখা। নাম্বার 3, এরপরে পুরো শরীরে আপনার শুরুতে কুলি করা 3 বার, এবং নাকে পানি দেওয়া। কুলি করার সময় গড়গড়া করে কুলি করা, রোজাদার থাকলে গড়গড়া করা যাবে না, অন্য সময় গড়গড়া করে কুলি করা এবং নাকে ভালো করে পানি দেওয়া, এরপর অজু করা। তারপরের কাজ হলো পুরো শরীরের মধ্যে পানি ঢেলে ভালো করে ডলে ধোয়া, এবং সর্বশেষ 2 পাও ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে চলে যাওয়া, বাস। এখন এই কাজটাকে আপনি ঝর্ণা ঢেলে করবেন, নাকি মগ কেটে করবেন, নাকি টেপের সামনে বসে করবেন, না পুকুরে করবেন, না নদীতে করবেন, না সমুদ্রে করবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু এভাবে আপনার ধুইতে হবে, বাস। তাতে ইনশাল্লাহ আপনার ফরজ গোসল আদায় হয়ে যাবে, সুন্নাত আদায় হবে। মোহতারাম, আমি নাহওয়ামীর জামাতের একজন তালিবুল ইলম। আমার জানার বিষয় হলো, জনকল্যাণমূলক কাজের সদিচ্ছা থেকে অনেকেই চায় আসন্না ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে। এরূপ চায়, সামগ্রিকভাবে তার মধ্যে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন, এখন থেকেই আমার কি কি ধরনের জীবন আদর্শ অনুসরণ করা উচিত? যেহেতু নাহওয়ামীর পড়েন আপনি, আপনার এখন কাজ হলো সারাদিন শুধুমাত্র নাও সরফের গর্দান টানা, এবং আপনার কাজ হলো শুধুমাত্র কিতাবপত্র পড়া। এই বয়সে আপনি সামাজিক কাজ করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে চিন্তা না করে আপনার এখন কাজ হলো পড়াশোনাকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া। মানুষ সময়ের কাজ সময় করতে না পারলে পরে আর সেটা করা যায় না। ভালো আলেম হওয়ার কাজটা করতে হয়। আমি আসন্না ফাউন্ডেশন করেছি, আলহামদুলিল্লাহ। আমি যখন নাহওয়ামীর পড়েছি তখন শুধু পড়ালেখা করেছি, আর কিছু করি নাই। অতএব আপনি আমাকে যদি ফলো করেন তাহলে আপনাকে পড়ালেখা করতে হয় মনোযোগ দিয়ে, বাস। এরপর সময় আসবে ইনশাআল্লাহ যখন আপনি এসব নিয়ে ভাববেন, কাজ করবেন। সময়ের আগে থেকে যদি মানুষ অনেক ভাবনার ভিতরে ডুবে যায়,
তখন সেগুলো অনেক সময় শয়তান তাকে পথ থেকে সরানোর জন্য করে নেক্সুরতে ধোকা যেটাকে বলে। আপনার মধ্যে উম্মতের এমন ফিকির ঢুকাই দিল যে আপনার বেসিক যে কাজ সেগুলো করা হলো না, পরে উম্মতের জন্য আর কিছু করা হলো না, নিজেরটা আর করা হবে না। তো এই জন্য ছাত্র জীবনে বিশেষ করে এই পর্যায়ে যখন একেবারে ফাউন্ডেশন তৈরি হবে, এই টাইমটাতে খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। এরপর ইনশাআল্লাহ একটা সময় যখন আল্লাহ তাআলা সুযোগ দিবেন এইসব নিয়ে কাজ করার, তখন যথেষ্ট শেখার সুযোগ আছে, ভাববার সুযোগ আছে, সেগুলো আমরা করব। আমরা সাধারণত সেবামূলক প্রতিষ্ঠান করার জন্য মনে করি টাকা পয়সা দরকার। সেবামূলক প্রতিষ্ঠান করার জন্য দরকার মানসিকতা, আন্তরিকতা, এখলাস এবং প্রচেষ্টা। এরপর টাকা পয়সা যখন যেটা দরকার হয় আল্লাহ তাআলা যতটুকু ব্যবস্থা করবে আমি ততটুকু করব, ব্যবস্থা না করলে আল্লাহ তাআলা করব না। টাকা পয়সার উপরে নির্ভর করে একজন মুসলমানের কোনো চ্যারিটি হতে পারে না। অনেক কাজ আছে যে কাজের জন্য টাকার দরকার নাই। আপনার এলাকাতে রাস্তাঘাটগুলো পরিষ্কার করা, এটার জন্য টাকার দরকার নেই বা খুব বেশি টাকার দরকার নেই, এটা চাইলে আমরা উদ্যোগ নিলে করতে পারি। তো এই কাজগুলো যখন মানুষ করা শুরু করে দেয় আল্লাহ তাআলা তাকে বাকি কাজের ব্যবস্থা এমনিই করে দেয়। আসন্না ফাউন্ডেশন থেকে আমরা এইভাবেই ধীরে 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 কাজ করে তারপর সামনে অগ্রসর হয়েছে। অতএব যারা কাজ করতে চান তারা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগানোর চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ খাইর।